হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এখন দেখো ডালের বড়িটা ভেজে নিচ্ছি। আর এখানে দেখো শুকনো লঙ্কা, অল্প সামান্য আদা আর তেজপাতাটা ফোড়ন দিয়ে নিলাম। দিয়ে এখন পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি। আমি এখানে এখন পুঁই শাক রান্না করব। তো আমার এটা একটা টপের মধ্যে পুঁই শাকটা হয়েছিল, সেখান থেকে নিয়ে আসছি। আর এখানে হচ্ছে এর মধ্যে দিয়েছি মিষ্টি কুমড়া, আলু আর হচ্ছে কোয়াশ আর বেগুন। এই কটা সবজি দেবো আর কি। এই যেটাকে কোয়াশ দিয়েছি। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে আর ফোড়নের সাথে। এখন একটু লবণ দিয়ে দিলাম, বেগুনটা একটু পরে দিয়ে দেবো। এখানে বেগুনটা এখন দিয়ে দেবো। তো বেগুনটা দিয়ে দিয়েছি, এখন এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। তো হলুদ দিয়ে মিশিয়ে নিচ্ছি, একদম সিম্পল রান্না, সেই জন্য আর কি দিলাম আর কি। তো লবণ আর হলুদ দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন এর মধ্যে পাতাগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন মিশিয়ে নিব সবজিগুলোর সাথে। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন একটু ঢেকে দেবো। আর কয়েকটা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। দেখো কিছুটা পাতাগুলো একটু মজে গেছে অল্প সামান্য, তো আমি এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দিচ্ছি, গরম জল দিয়ে একটু মিলিয়ে নিব, নাহলে ডাঁটাগুলো তো সেদ্ধ হবে না। দিয়ে তারপরে এর মধ্যে এখন আমি এটাকে ঢেকে দেবো। এইভাবে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিয়ে আবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। শর্টকাট রান্না। আর এখন ডালের বড়িটাও দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে ফুটিয়ে নেব আর আবার ঢেকে দেব। তো ঢেকে দিয়ে দেখো এখন এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি এটাকে নামিয়ে নেব। এখনও জল আছে, আর একটু ঢেকে দিয়ে আর একটু কষিয়ে নিয়ে তারপর নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে তো প্লিজ একটু কমেন্টস করবে। আর তোমরা সবাই ভালো